আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকের 8 এপ্রিল। এই মুহূর্তে আমি খুলনাতে আমার ছোট্ট নিবাস বাড়ির ছাদের থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ব দিকে থেকে আসছে রূপসা বিধৌত বাতাস। দেখছেন ডিমের কুসুমের মতো সূর্যটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আমার উত্তর দিক থেকে মাত্র 1 কিলোমিটার দূর থেকে আসছে ভৈরবের বাতাস। পশ্চিমের দিক থেকে আসছে চিত্রার বাতাস, আর দক্ষিণের দিক থেকে আসছে শিবসার বাতাস। এই নয়নাভিরাম সুন্দর মুগ্ধ পরিবেশের ছাদ বাগানে বহুদিন পর মর্নিং ওয়াকে এসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পরিবেশটা খুবই চমৎকার, অত্যন্ত স্বাস্থ্যকর একটা পরিবেশ, যেখানে চারিদিকে আমার ছাদ বাগানে বিবিধ গাছপালা, শখের গাছ, ফুলের গাছ, ফলের গাছ এবং ওষুধি গাছ, নিম গাছ, লেবু গাছ, অনেক প্রয়োজনীয় গাছ, উদ্ভিদ, লতাপাতা এখানে আছে। মনোরম পরিবেশে এখানে পাখিরাও বাসা বেঁধেছে। পাখিদের বাসা আপনারা দেখছেন এখানে, আমার নিজের তৈরি করে দেওয়া। অনেক পাখি এখানে এসে ডিম পেড়ে যায়। শিউলি ঝরে আছে, শিউলি ফুটে আছে গাছে, লেবু গাছে অসংখ্য লেবু। তো এমনি একটি মুগ্ধকর পরিবেশ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করুন। ভোরবেলা ফজরের নামাজের পরে যদি আপনারা উঠে নিজ বাড়ির আঙিনায় বা ছাদে একটু পায়চারি করেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, শরীরটা সুস্থ থাকে। আর এখন সবারই সেটা প্রয়োজন। সব বয়সী মানুষেরই সুস্থ থাকার জন্য শরীরচর্চার কোনো বিকল্প নেই। আমরা মনে করি যে মেডিসিনের পরে নির্ভর না হয়ে আপনি নিয়মিত শরীরচর্চা করুন। সম্ভাব্যভাবে যে খাদ্যগুলো শরীরের জন্য ক্ষতিকারক, চিকিৎসকরা যেটি পরামর্শ দেয়, সেই ফাস্ট ফুডগুলো এড়িয়ে চলুন। কিছু বদ অভ্যাস যদি থাকে, যেমন ধূমপান বা অন্য কোনো পানাসক্ত যদি থাকে, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। পাশাপাশি হাইজেনিক খাবার, যেগুলো শাকসবজি এবং শরীর সুস্থ রাখে, এইসব খাবারগুলো যে পদ্ধতিতে রান্না করা হয় সেটা মেনে চলুন। আশা করি সবাই সুস্থ সুন্দর দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। আমরা আপনাদেরকে শুধু এটুকু জানাতে চাই, আমাদের নিজেদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের মধ্যেই রয়েছে সুস্থতা এবং অসুস্থতার কারণ। যদি আমরা লাইফস্টাইল পরিবর্তন করতে পারি, এই নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছা শক্তির পরে নির্ভর করে। আমরা এটা করতে চাই না বিধায় নানা রোগে আমরা ভুগে থাকি। এই জন্য আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করা খুবই দরকার। অধিকাংশ চিকিৎসক যারা, গবেষক যারা, তারা আমাদেরকে বলে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন যে লাইফস্টাইল চেঞ্জ করুন, জীবন বদলে যাবে এবং সুস্থ সুন্দর একটা দীর্ঘ জীবনের সুযোগ লাভ করবেন। তো সেই দিক থেকে আমরা সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি এবং আমরা সুস্থ সুন্দর দীর্ঘ জীবন লাভ করার এই যে সুযোগ, এটি গ্রহণ করি। সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা এবং যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, তারপরে বিভিন্ন দূষণ এড়িয়ে চলি, সচেতনভাবে জীবনযাপন করি, পরস্পরকে সহযোগিতা করি, সবার শান্তি, একটা সুন্দর সমৃদ্ধি কামনা করি এবং সবসময় একটা সুন্দর চিন্তা, সুন্দর মানসিকতা নিজের মধ্যে লালন করি। মনে রাখবেন, সৎ চিন্তা, সৎকর্ম মানুষকে শুধু মহৎ করে না, তাকে একজন সফল মানুষ হতে সব রকম সহযোগিতা করে থাকে, যার প্রমাণ আমরা অনেক মনীষীদের জীবন থেকে পেয়েছি। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন আমরা আমাদের জীবনকে বদলাই, দৃষ্টিভঙ্গিকে বদলাই। আমরা সবাই সুখে শান্তিতে পৃথিবীতে যে কটা দিন বসবাস করতে পারি, মিলেমিশে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মধ্যে একটি সুখী সমৃদ্ধ দেশ জাতি গঠন করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি এই ভোরের শরীরচর্চার
মাধ্যমে আমাদের আজকের পরিচিতি পর্বটা আপনাদের সামনে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।